أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। অনেকে এই পৃথিবীতে মন গড়া ইবাদত করেন, নিজেদের পক্ষ থেকে যা ইচ্ছা সেটাই ইবাদতের সাথে সম্পৃক্ত করে সেভাবে ইবাদত করেন। আহলে কিতাব মুসলমানদের ভিতরে আমরা দেখতে পাই কোরআনের বিধান ছাড়াই তারা অনেক ইবাদত করে যাচ্ছে। আবার ইহুদিদের সবচেয়ে বেশি দেখা যায় তারা মন গড়া ইবাদত করে যায়। আপনি যদি জেরুজালেমে যান, আপনি সেখানে দেখতে পাবেন সেখানে তারা বাইতে লেহেমে বিভিন্নভাবে ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই কোরআন, এর ভিতরে যে বিধান রয়েছে, এই বিধানের বিপরীত যদি কোনো মানুষ মনে করে যে আমি যা কিছু করে যাচ্ছি সেগুলি আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য করে যাচ্ছি, তাহলে কোরআনের দৃষ্টিতে সেটা হবে একটি ষড়যন্ত্র, আল্লাহ তাআলার বিরুদ্ধে এবং কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। অনেকে ইবাদতের জন্য মনে করেন, যেমন আমরা শিখদেরকে দেখতে পাই লম্বা দাড়ি তারা রাখে, চোখ বন্ধ করে, ঠিক ইহুদিরাও তাই করে। এমত অবস্থায় শিখরা মানুষ মারে, ইহুদিরা মানুষ মারে। তো এই লম্বা দাড়ি আর চোখ বন্ধ করে লম্বা পাগড়ি পরে যদি একজন শিখ এবং একজন ইহুদি মনে করে যে আমরা ভালো কাজ করে যাচ্ছি, তো এটা হচ্ছে তাদের মন গড়া ইবাদত। এমন ইবাদত যে ইবাদতে তারা করছে ঠিকই, মন গড়া ইবাদত করে যাচ্ছে, কিন্তু মানুষও খুন করছে। লম্বা পাগড়ি পরা এটা হচ্ছে শিখদের সবচেয়ে বড় ধর্মীয় মতবাদ। মাথায় টুপি রেখে লম্বা দাড়ি রাখা এটা হলো ইহুদিদের সবচেয়ে বড় ধর্মীয় মতবাদ। মুসলমানদের মাঝে আমরা দেখতে পাই নাম তাদের আরবি নাম, কিন্তু মানুষকে ঘৃণার চোখে দেখেন, মানুষকে হত্যা করেন, মানুষকে খুন করেন, মানুষকে গুম করেন, ছোট বাচ্চাদেরকে পিটিয়ে মারেন, সন্দেহের উপরে মানুষকে গণপিটুনি দিয়ে মারেন, এমনকি লগি বৈঠা দিয়ে মানুষ মারা হচ্ছে। যারা মারছে তারা সবাই আরবি নামের মুসলমান। এখন এরা যদি ইবাদত বন্দেগি করে, তাহলে তাদের ইবাদত বন্দেগিগুলো কোনো কাজে আসবে না। যে ব্যক্তি ইবাদত করছে, ইবাদতখানায় যে পক্ষান্তরে সে এমন নেতাকে সাপোর্ট করছে যে নেতার কারণে দেশে, পৃথিবীতে, এমনকি এলাকাতে অশান্তি বিরাজ করছে, এদের কোনো ইবাদত আল্লাহ তাআলার দৃষ্টিতে কবুলই হবে না। যে ইবাদতে মানুষের পক্ষ থেকে বানানো এবং লোক দেখানো উদ্দেশ্য থাকে, আর কোরআনের বলে দেওয়া তরিকা থাকে না, নিয়ম নীতি থাকে না, সেটা একেবারে ফাউল ইবাদত, আল্লাহ তাআলার বিরুদ্ধে এবং কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইবাদত। আজ আমরা যদি দেখি ইসরায়েলবাসীদের, বিশেষ করে এবং তাদের সাপোর্টার যারা, তাদেরকে সমানে বাশার আল আসাদ বলেন এবং এই টাইপের আরো অনেক মন্ত্রী, প্রধানমন্ত্রী, দেশ প্রধান পৃথিবীতে রয়েছে, তারা ছোটদেরকে স্নেহ করতে জানে না, বড়দেরকে শ্রদ্ধা করতে জানে না, কিন্তু কপালে তাদের নামাজের দাগও রয়েছে অনেকের। এমনকি তারা বর্বর যুগের ধর্মশালা থেকে পড়াশোনা করে পীর এবং পুরোহিত সেজে মানুষকে নিজেদের আয়ত্তে এনে মন গড়া ইবাদতের উপরে লাগিয়ে দিয়েছে। আর সাপোর্টে তারা সবসময় দুর্নীতিবাজ এবং দুষ্কৃতিকারী দেশ প্রধান ও তার আমলাতন্ত্রের সাথে জড়িত থাকে। এমনদের ইবাদত কোরআনের দৃষ্টিতে, আল্লাহ তাআলার নিয়ম নীতিতে কখনো তাদের কবুল হয় না। কারণ তারা যত ইবাদত করে, এগুলি সবই তাদের নিজেদের ব্যক্তিত্বের চাহিদাকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। এরা
মূলত করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ম কোরআনে দিয়েছেন, এর বাহিরে যদি কেউ কোনো ধর্মকে মেনে, এর বাহিরে কোনো সিস্টেমকে মেনে জীবন কাটায়, আল্লাহ কোরআনের দৃষ্টিতে বলছেন, আমরা যদি 45 নম্বর সূরায় জাসিয়ার 23 নম্বর আয়াতে দেখি, এখানে আল্লাহ বলছেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ আফালা তাযাক্কারুন। তুমি কি লক্ষ্য করেছ সেই ব্যক্তিকে যে তার খেয়াল খুশিকে নিজ ইলাহ বানিয়ে নিয়েছে? আল্লাহ জেনে শুনে তাকে বিভ্রান্ত করেছেন এবং তার শ্রবণ শক্তি এবং হৃদয়ের উপরে মোহর করে দিয়েছেন, আর তার দৃষ্টি শক্তির উপরে আবরণ রেখে দিয়েছেন। তবেই তো আল্লাহ তাআলার পরে তাকে আর কে পথ দেখাবে? তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তো যারা নিজেদের পক্ষ থেকে নিজেদের চাহিদা মতো ইবাদত করবে, সেগুলি কোরআন ভেরিফাই করবে। যদি ঠিক হয় তাহলে কোনো সমস্যা নেই, আর যদি না হয় তাহলে সেটা তাদের মন গড়া ইবাদত। আর যে সমস্ত মুসলমানেরা মানুষ মারে, যে সমস্ত মুসলমানেরা মানুষকে কষ্ট দেয় এবং নামাজও পড়ে, অথবা নামাজি ব্যক্তিরা এমন লোকদের সাপোর্ট করে যারা ক্ষমতায় বসে আছে, তাদের ইশারায় মানুষকে মারা হচ্ছে, এদের ইবাদত বন্দেগী কবুল হয় না। তার জন্য আমরা 29 নম্বর সূরা আল আনকাবুত এর 45 নম্বর আয়াতে আমরা দেখব, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি আবৃত্তি করো আল কিতাব থেকে যা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয়, এবং সালাত কায়েম করো। সালাত অবশ্যই বিরত রাখবে অশ্লীল এবং মন্দ কাজকর্ম থেকে। আল্লাহ তাআলার কোরআনই তো সর্বশ্রেষ্ঠ, তোমরা যা করো আল্লাহ তা জানেন। তো সালাত, নামাজ যদি আপনাকে খুন খারাপি থেকে দূরে না রাখতে পারে, তাহলে আপনাকে জানতে হবে আপনি যে নামাজ পড়ছেন সেটা আপনার মন গড়া নামাজ, কোনো ধর্মের বা কোনো ফিরকা পার্টির নামাজ, কোরআনের দৃষ্টিতে কাবার নিয়ম নীতির নামাজ নয়। বিধায় আপনি সাপোর্ট করছেন এমন ক্ষমতাধরদের বা এমন নেতা নেত্রীদের যারা মানুষকে অপমান করছে, খুন করছে, হত্যা করছে, গুম করছে, এমনকি অসম্মান করছে। তো মন গড়া ইবাদতে কখনো কোনো লাভ হয় না, এটাই হচ্ছে কোরআনের শিক্ষা।